সকাল সকাল ঘের থেকে অনেকগুলো কুমড়ো আর কুমড়ো শাক নিয়ে আসা হয়েছে। এইগুলো আজকে বাড়িতে ভর্তা বানানো হবে। কুমড়ো শাকের ভর্তায় এটা কিন্তু সবার অনেক পছন্দের একটা খাবার। আমাদের বাড়িতে কিন্তু সবাই এই খাবারটা অনেক পছন্দ করে। এদিকে থানকুনি শাকেরও একটা ভর্তা ছিল, এটাও কিন্তু সবার অনেক পছন্দের একটা খাবার। ধান কাটা এখন শেষের দিকে, বাড়িতে অনেক কাজ, বাড়ি ভর্তি ধান আসছে সবার বাড়িতে বাড়িতে। মা বলতেছিল যে সকাল সকাল ঘেরে গিয়ে ঘের থেকে কিছু কুমড়ো শাক নিয়ে আসতে বাড়ি। ঘেরে গিয়ে দেখি যে রোহানের মা একটা বালতি ভর্তি হচ্ছে কুমড়ো শাক আর কুমড়ো ফুল তুলেছে। তো পাশাপাশি সাথে সাথে আমিও ঘের থেকে বেশ অনেকগুলো কুমড়ো শাক তুলে এবার বাড়ির দিকে রওনা হলাম। এটা হচ্ছে আমাদের ধানের জমি আর এই হচ্ছে কুমড়ো শাকের গাছ। তো এইখান থেকে হচ্ছে শাকগুলো তুলেছিলাম। আমার চুল দাড়িগুলো এত বড় দেখাচ্ছে ধানের সময়, সবাই ভাবতে পারেন যে চুল দাড়িগুলো কাটাই না কেন, কিন্তু আমি ভেবেছি যে এগুলো একটু লং হেয়ার বানাবো, কেমন লাগে দেখতে। তো বাড়িতে ঝটপট চলে আসছি। এদিকে বাড়িতে হচ্ছে খাবারগুলো বানাচ্ছিল। এটা হচ্ছে কুমড়ো শাক আর এই কুমড়ো শাকের ভর্তাগুলো রেডি করতেছিল একটা শিলে বেটে। আমি পাশে বসে দেখতেছিলাম যে এই ভর্তাটা বানানো আর ভর্তাটা কিভাবে বানানো হয় আর ভর্তাটা খেতে কতটা মজা হবে সেটাই উপলব্ধি করতেছিলাম। তো আজকে রাঙ্গার দিকে এই ভর্তাটা বানানো দেওয়া হয়েছে আর রাঙ্গার দিয়ে দেখা যাক কতদূর কি ভর্তাটা বানাইতে পারে। দেখতে দেখতে ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। এবার হচ্ছে কুমড়ো শাকের কিছু বড়া বানানো হবে আর এই বড়াগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে চুলোর পিঠে বসে। বড়া জাতীয় খাবারগুলো এমনিতেই খেতে অনেক মজা আর এগুলো খেতে কিন্তু আমার কাছে খুবই একটা লোভনীয় মনে হয়। গ্রামের দিকে বসবাস করার এই একটাই মজা যে যখন তখন টাটকা টাটকা শাকসবজি এনে খাওয়া হয়। আজকে কুমড়োর ফুলগুলো এনে ভাজি করা হয়েছে। এদিকে পছন্দের থানকুনি শাকেরও একটা ভর্তা বানানো হবে। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা এবং লোভনীয়। ছোটকালে এই থানকুনি শাকের কিছুই খেতে একদম পছন্দ ছিল না, কারণ এটা খেতে একটু তিতা ছিল। আর এখন কিন্তু এটা আমার অনেক পছন্দের একটা খাবার, বিশেষ করে এটার ভর্তা। তো কালকে রাতে যে কুমড়াগুলো আনা হয়েছিল এই কুমড়াগুলো কাটা হচ্ছে। এই কুমড়াগুলো দিয়ে হচ্ছে একটা নিরামিষ রান্না করা হবে, কারণ এই কচি কচি কুমড়ার নিরামিষ অনেক মজা লাগে। আর এদিকে গাছে টাটকা টাটকা বেগুন তুলে এই বেগুনের একটা তরকারি হবে। গাছে দেখেন কি পরিমাণে বেগুন ঝুলে আছে আর এই বেগুনগুলো তুলেই কিন্তু টাটকা টাটকা বেগুন দিয়ে একটা তরকারি হবে। তো যেই বলা সেই কাজ, এদিকে তরকারিগুলো কাটা হয়েছে আর হচ্ছে বাড়িতে যখন তখন সবজির দরকার হলে আমি চলে যাই খেতে আর ক্ষেত থেকে টাটকা টাটকা শাকসবজিগুলো আমি তুলে আনি। আপনারা কিন্তু জানেন যে আমি ডিম ভাজি অনেক পছন্দ করি। এদিকে দেখেন বাড়িতে কতগুলো ডিম, এই ডিমগুলো হচ্ছে একখানে জড়ো করে রাখা হয়েছিল আর এখান থেকে 4টে ডিম নিয়ে গেলাম ভাজি করে দেওয়ার জন্য। তো আমার মা আমার কথা অনুযায়ী এই ডিমগুলো ভাজি করে দিয়েছে আর আমি এখন খাবার খেতে বসবো। খাওয়া দাওয়া সেরে বাড়িতে অনেক কাজ, সেগুলোই করতে হবে। ধানের সময় প্রতি বাড়ি বাড়ি কিন্তু এখন সবার বাড়িতে কাজে